দেখুন, বাংলাদেশের হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে দেখছি আমরা। ক্রমশ পাকিস্তান প্রীতি হয়ে উঠছে এবং উর্দুর প্রতি যেন একটা দেখতে যতটুকু দেখতে পাই সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু একটা অংশ হচ্ছে যে বাংলা ভাষার জন্য এত মানুষ শহীদ হলো, যে পাকিস্তান উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। আজকে তো দিনটাকে আরো ভালো করে উদযাপন করা দরকার ছিল, কিন্তু এবারে উদযাপনটা যেন একটু মেরে মেরে দেখতে পাচ্ছি। সত্যি আমাকে খারাপ লাগছে। পেট্রোপোল সীমান্ত থেকে শুরু করে না আমাদের এবার বাংলা না ওপার বাংলা, আপনারা দেখুন বিগত বছরে যেভাবে উদযাপন করা হয় এবছর একটু মেরে মেরে হচ্ছে। আমি আশা করব বাংলাদেশের অস্থিরতার পরিবেশ কাটিয়ে উঠবে, দ্রুত নির্বাচন হবে, নির্বাচিত সরকার সামনের বছরে 21শে ফেব্রুয়ারি বিগত বছরের ন্যায় ব্যাপকভাবে তারা উদযাপন করবে। এবার বাংলায় আমাদের শামসুর স্যারদের পরিবারের থেকে যারা গিয়ে শহীদ হয়েছে তাদের পরিবারকে আমন্ত্রণ করবে। আমরা প্রয়োজনে তা ওপার বাংলার যারা শহীদ আছে তাদের পরিবারকে আমাদের মধ্যে নিয়ে এসে আমরাও সুন্দরভাবে আমরা বাঙালি আমাদের মাতৃভাষাকে আমরা উদযাপন করবো এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাথে সাথে উদযাপন করবো। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল সুবীর চন্দ্র মধ্যে কি ঘটনা আছে? শুভেন্দুবাবু মমতা ব্যানার্জির মধ্যে কতটা ঘটা আছে বলতে পারবো না, তবে শুভেন্দুবাবু যে দল থেকে বিলং করছেন বর্তমানে সেই দলের সাথে তৃণমূল কংগ্রেসের দলের খুব ভালো সম্পর্ক। কারো কিছু আর আজকে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন করছে, কি বলবেন? দেখুন, এটা শুধু ইন্ডিয়াতে নয়, 2000 সালে সম্ভবত 2000 সালে ইউনাইটেড নেশন তার সদস্য যারা পদ নিয়ে আছেন বা আছেন ওই মধ্যে প্রত্যেকটা সদস্য সহ যে দেশগুলো আছেন তাদেরকে উদযাপনের কথা বলতে সারা পৃথিবী জুড়ে এটা পালন হচ্ছে। প্রত্যেকের মাতৃভাষার প্রতি ভালোবাসা, গুরুত্ব এবং অপরের ভাষার প্রতি রেসপেক্ট রেখেই পালন করছি আমরা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, কিন্তু মমতা ব্যানার্জি কোর্টে যাচ্ছে না, কিন্তু স্পিকারের কাছে প্রমাণ চাচ্ছে। তো স্পিকারের কাছে প্রমাণ চাইতে গেলে তো লিখিত দিতে হবে আগে স্পিকার স্যারকে, বা স্বাধিকার ভঙ্গের নোটিশ দিতে হবে। উনি তো করবেন না এটা, বা ওনার বাস্তব কথা, উনি একটা অসত্য কথা বলেছেন শুভেন্দু অধিকারী, তো ওনাকে কোর্টে গিয়ে তো মামলা করা দরকার যে আমার মানহানি হয়েছে, মানহানি মামলা করা দরকার। তা না করে বলছে মোদীকে চিঠি লিখবো। কোর্টে গেলে তো শুভেন্দুবাবুর বলা বন্ধ হয়ে যাবে, আর শুভেন্দুবাবু যদি বলা বন্ধ করে দেয় তাহলে আর এদের হিন্দু মুসলমান রাজনীতি করতে পারবে? আজকে যে আন্তর্জাতিক সভা আপনারা খোলাবেলা মাঠে করতে পারতেন, হলের ভিতরে করতেন। দেখুন, দারুণ একটা প্রশ্ন করেছেন। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছি। আমাদের পার্টির স্লোগান ক্ষমতা দখল নয়, সমাজ ব্যবস্থায় পরিবর্তনের মূল লক্ষ্য। আপনারা জানেন আজকে গতকালকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের যে যাদের যে স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত তাদের পরীক্ষা এখনো বাকি আছে। 25 তারিখ লাস্ট পরীক্ষা। তাই সেই সমস্ত বাচ্চাদের, শিক্ষার্থীদের, পড়ুয়াদের আমরা ক্ষতি করতে পারি না। সেই জন্য আমাদের প্রোগ্রামটা আমাদের করতে হবে এবং তাদের ক্ষতি না হয় তার জন্য আমরা ইনক্লুড করছি। অন্যান্য রাজনৈতিক দল এখন ছুটুল নাচ দিচ্ছে, ডিজে লাগিয়ে হই হই করছে, তাদের সাথে আমাদেরকে ঘুরিয়ে দেবেন না। আপনি ইন্টারভিউ করছেন, কিন্তু আপনার বিধানসভায় সওগাত মোল্লা আউটডোর লাউড স্পিকারে রাতের বেলা প্রোগ্রাম করেছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন। দেখুন, আমরা সব জানি এটা, কিন্তু সওগাত মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? সে প্রশাসনের সেই শিরদাঁড়াযুক্ত প্রশাসন খুব কমই আছে। আপনারা জানেন এই মিনাকা থানাতে পাশের থানায় পাশের থানায় মিনাকাতে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছিল, বন্দুকের বাঁট দিয়ে মাথায় মেরে তাকে হসপিটালাইজ করে দিয়েছিল। যে পুলিশ কর্তা অ্যারেস্ট করেছে সেই পুলিশ কর্তাকে এই থানা থেকে ট্রান্সফার করে দিয়েছে। এই অনৈতিক কাজ করছে, এর জবাব তো মানুষকে চাইতে হবে। এর জবাব দেওয়ার মাধ্যম হচ্ছে সব থেকে ভালো মাধ্যম, সেটা হচ্ছে আঙুলটা, অর্থাৎ ভোট, ইভিএম মেশিন। এই মাধ্যমে জবাবটা মানুষকে দিতে হবে। তুমি আমার বাড়ির বাচ্চা ভবিষ্যৎ নষ্ট করছো, তুমি তার পরীক্ষা সকালে রাত্রে মাইক বাজাচ্ছ, তোমাকে মাইক বাজার উপযুক্তই রাখবো না, অর্থাৎ তোমাকে গণতান্ত্রিক প্রক্রিয়া জলে বিচ্ছিন্ন করে দেবো। থ্যাংক ইউ।